জিমি নিশামকে উড়িয়ে আনা হয়েছিল শুধুমাত্র একটি ম্যাচ ফাইনাল খেলার জন্য। সেই জিমি নিশামই কিনা দর্শক হয়ে এই ম্যাচটি উপভোগ করছেন। বেশ অদ্ভুত এবং অবাক করা ব্যাপার, কারণ এমন নয় যে জিমি নিশাম ইনজুরিতে পড়েছেন কিংবা তিনি পারফর্মার নন। তাকে উড়িয়ে আনা হয়েছিল 4 তারিখে, যেখানে ফাইনাল ছিল 7 তারিখ, অর্থাৎ মাঝখানে এই 3 দিন কিন্তু তিনি পর্যাপ্ত সময় পেয়েছেন। এবং সবচাইতে অবাক করা ব্যাপার, জিমি নিশাম 2 ফেব্রুয়ারি এসএ-20 খেলেছেন, যেখানে কিন্তু তিনি পারফর্ম করেই বিপিএলের প্লে অফ নয় বিপিএলের ফাইনাল খেলতে এসেছিলেন। সেই ম্যাচে যদি আমরা একটু ফিরে যাই, তিনি মোটামুটি 30+ একটি রান করেছেন, একই সাথে 3টি উইকেট নিয়েছেন, অর্থাৎ তিনি বেশ ফর্মে ছিলেন। ফরচুন বরিশালের একাদশ দেখে যে কেউই অবাক হতে পারেন। কেন অবাক হবেন না? ফরচুন বরিশালের যে 4 জন বিদেশি এই ম্যাচে খেলেছেন, আমরা যদি একে একে বলি, দাভিদ মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী এবং মোহাম্মদ আলী। মোটামুটি 3 জন বাদে আর একজনকে নিয়ে একটু প্রশ্ন রাখা যায়। মোহাম্মদ নবী এবারের বিপিএলে কিন্তু ঠিক সেভাবে মেলে ধরতে পারেননি, তিনি তার নামের সুবিচার করতে পারেননি। তাকে উইনিং কম্বিনেশন যাতে ভাঙা না হয় সেজন্য রেখে দেওয়া হয়েছে। আমরা যদি কোয়ালিফায়ারের কথা বলি, অর্থাৎ ফরচুন বরিশাল চিটাগং কিংসকে যে ম্যাচটিতে হারিয়ে ফাইনাল এসেছে, সেই ম্যাচে যে খুব আহামরি পারফরমেন্স করেছিলেন নবী, সেটা কিন্তু নয়। তিনি 3 ওভার বল করে 30-এর বেশি রান দিয়েছেন, তারপরেও তাকে এই একাদশে রাখা হয়েছে, অর্থাৎ ফাইনালে জিমি নিশামকে কোনোভাবে রাখা হয়নি। এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে কি না সেটা একটু বিশ্লেষণ করে দেখতে হবে। বেশ অদ্ভুত এবং অবাক করা ব্যাপারই বলতে হবে, এবং বরিশালকে নিয়ে যে কেউই প্রশ্ন তুলতে পারে। অবশ্য প্রশ্ন তোলাটা আজ নয়, এর আগেও আমরা দেখতে পেয়েছি যে নাজমুল হোসেন শান্ত, জাতীয় দলের ক্যাপ্টেন, তিনিও ফরচুন বরিশালে স্কোয়াডে থেকে একাদশী সুযোগ পাননি, তাকে বারবার একাদশের বাইরে থাকতে হয়েছে। এই ম্যাচেও তিনি অবশ্য একাদশী সুযোগ পাননি, কারণ ফরচুন বরিশাল যেখানে উইনিং কম্বিনেশন ভেঙে জিমি নিশামকে আনতে চায়নি, সেখানে নিঃসন্দেহে নাজমুল হোসেন শান্তকেও চাইবে না। দাভিদ মালান কিংবা কাইল মায়ার্স, আমরা যদি মোহাম্মদ আলীর কথা বলি, মোহাম্মদ আলী যে কোয়ালিফায়ার ছিল, প্রথম কোয়ালিফায়ার, সেখানে জয়ের পেছনে দুর্দান্ত বোলিং করেছেন, জয়ের অন্যতম নায়ক, 5টি উইকেট নিয়েছেন, তাকে অবশ্যই ফাইনালে খেলাতে চাইবে ফরচুন বরিশাল। এরপর আমরা যদি কাইল মায়ার্সের কথা বলি, তাকেও নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র প্লে অফ, এবং যদি বরিশাল ফাইনালে খেলে সেভাবে তাকে নিয়ে আসা হয়েছে। দাভিদ মালান মোটামুটি প্রথম থেকে বিপিএলে ছিলেন, ধারাবাহিক পারফরমেন্স করেছেন, অর্থাৎ তাদেরকে কিন্তু বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুধু একটা জায়গায় প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ নবী। তিনি মোটামুটি যে 10টি ম্যাচ খেলেছেন, সেখানে 70 রানও করতে পারেননি, 8টি উইকেট নিয়েছেন। আজকে যে ম্যাচটি হচ্ছে সেখানেও কিন্তু তিনি বেশ খরুচে বোলার ছিলেন। এই ম্যাচে যদি জিমি নিশামের সার্ভিস বরিশাল পেত, তিনি কি পারফরমেন্স করতেন সেটা পরের বিষয়। তবে তাকে নিয়ে কিন্তু পড়াশোনা করেছে চিটাগং কিংস, কারণ তিনি যখন এসেছেন 4 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি কোয়ালিফায়ার খেলেছে বরিশাল, অর্থাৎ মোটামুটি সবাই নিশ্চিত ছিল ফাইনাল ম্যাচটি খেলবেন জিমি নিশাম। এই ম্যাচটি যদি হেরে যায় ফরচুন বরিশাল, অনেকে হয়তো বা প্রশ্ন তুলতেই পারেন যে কেন জিমি নিশামকে শুধুমাত্র ফাইনালের জন্য এনে বসিয়ে রাখা হলো। আমরা দেখতে পেয়েছি রংপুর রাইডার্স এমন হয়েছে যে সকালে ক্রিকেটাররা এসেছে, বিদেশি ক্রিকেটাররা, তাদেরকে দুপুরে ম্যাচ খেলিয়েছে। যদিও সেই ম্যাচটি হেরেছে রংপুর রাইডার্স, অনেক প্রশ্ন উঠেছে যে খ্যাপ খেলার জন্য ক্রিকেটারদের নিয়ে আসা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের, অনেক রকম সমালোচনা আছে। তবে এখানে কিন্তু 4 তারিখে জিমি নিশাম আসার পর 7 তারিখ ফাইনাল, 3 দিনের মতো তিনি বিশ্রাম পেয়েছেন, প্র্যাকটিস করেছেন, তাকে আমরা পিচে দেখতে পেয়েছি, তিনি মিরপুরের উইকেট দেখছিলেন, অর্থাৎ জিমি নিশাম কিন্তু খেলার জন্য প্রস্তুত ছিলেন। এমনটা নয় যে ফরচুন বরিশালের মিডিয়া গ্রুপে কিন্তু জানানো হয়নি যে জিমি নিশাম আসলে কি এই 3 দিনের মধ্যে কি তিনি ইনজুরিতে পড়েছেন কিনা বা তার কোনো সমস্যা আছে কিনা, এসবও জানানো হয়নি। এই ম্যাচটা যদি ফরচুন বরিশাল কোনোভাবে হেরে যায়, দর্শকরা কিন্তু নানানভাবে প্রশ্ন ছুটতেই পারেন। এর আগেও আমরা বলছিলাম যে ফরচুন বরিশালে এত ক্রিকেটার, অবশ্য দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল তিনিও আসলে বলছিলেন যে এমন অনেক ক্রিকেটার রয়েছে যাদেরকে একটি ম্যাচও খেলানো হয় না শুধুমাত্র কম্বিনেশনের কারণে, অর্থাৎ তারা কম্বিনেশনটাকে এতটুকুই গুরুত্ব দিয়েছে যে একজন বিদেশি ক্রিকেটারকে শুধুমাত্র উড়িয়ে আনা হয়েছিল ফাইনালের জন্য, তারপরেও তাকে খেলানো হয়নি। দিন শেষে বলতে হয়, যদি ফরচুন বরিশাল কোনোভাবে এই ম্যাচটি হারে, যারা এই একাদশটি বাছাই করেছেন তাদের দিকে কিন্তু প্রশ্ন ছুটতেই পারেন ভক্তরা। মাহমুদুল হাসান সজীব, ৭১, ঢাকা।